জেন জি এবং জেন আলফাকে নিয়ে আমরা কিন্তু আমাদের সেই আন্দোলনকে অব্যাহত রেখেছিলাম, অব্যাহত রাখছি, অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমাদের হৃদয়ের সেই ক্ষত কিন্তু এখনো দগদগে অবস্থায় আছে। আমাদের জুলাই শহীদদের সেই স্মৃতি আমরা এখনো ভুলতে পারছি না। আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ভাসছে আবু সাইদের সেই রক্তাক্ত মুখ, মুগ্ধের সেই মিষ্টি মধুর কণ্ঠ নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। শহীদ নাফিসকে গড়িয়ে পড়তে দেখেছি আমরা পুলিশের ভ্যান থেকে, এবং সেই রিকশার মধ্যে তার পায়ের একদিকে ঝুলানো, মাথা একদিকে ঝুলানোর যে নৃশংস দৃশ্য, এগুলো আমাদের হৃদয়ে এখনো এক গভীর ক্ষত সৃষ্টি করে আছে। আমাদের সামনে অসংখ্য আহত পঙ্গু চোখ হারা ভাইদের যন্ত্রণা আমরা দেখতে পাচ্ছি। এই জুলাই আন্দোলন চলমান, এটা এখনো থেমে যায়নি। আমরা এখানে যে নারীরা উপস্থিত হয়েছি, আমরা কোনো সাধারণ নারী নই। আমরা এদেশের জেনারেশন, দুইটা জেনারেশনকে আমরা ধারণ করছি। আমরা জেন জি এর মা, এবং সেই সাথে আমাদের ঘরে বড় হয়ে গেছে জেনারেশন আলফাও। সুতরাং জেন জি এবং জেন আলফাকে নিয়ে আমরা কিন্তু আমাদের সেই আন্দোলনকে অব্যাহত রেখেছিলাম, অব্যাহত রাখছি, অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে, যারা আবার নতুন করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়, তাদেরকে সতর্ক করতে চাই যে এরকম টালবাহানা, এরকম জুলুম, এরকম নির্যাতন, এরকম কণ্ঠরোধ আর চলবে না ইনশাআল্লাহ। আমাদের জেনজিরা জেগে উঠেছিল, আপনারা জানেন কেন জেগে উঠেছিল। আমরা সে আবরার ফাইয়াজের পোস্টের পরে তাকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করার দৃশ্য আমরা দেখেছি। আমাদের জেনজি সহ্য করতে পারেনি। আমরা দেখেছি সত্য কথা বলার জন্য দেশ ছাড়া হয়েছিল সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, এবং আমরা নির্যাতিত হতে দেখেছি আমাদের সবার প্রিয় সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান স্যারকে। আমাদের জেনজিরা সহ্য করতে পারেনি, তারা ফুঁসে উঠেছিল এবং এই জুলুমকে তারা স্তব্ধ করে দিয়েছিল।